হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত অঙ্ক সমাধান করব। অধ্যায় হচ্ছে 2.1। 2.1-এর 1 এবং 2 অঙ্ক সমাধান করব। আসুন সমাধানটি লক্ষ্য করা যাক। প্রশ্ন 1। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে কি বলছে? একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% আর খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে সমাধান কি? সমাধান 20% লাভে খুচরা মূল্য, কি লাভে? 20% লাভে খুচরা মূল্য 100 যোগ 20, 100 যোগ 20, 120। তাহলে কত হয়? 120 টাকা। তারপর বিক্রয় মূল্য 120 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য উপরে 100 নিচে 120 টাকা। বিক্রয় মূল্য 576 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 গুণ 576 নিচে 120। তাহলে এখানে দেখো, এই যে কত দিয়ে কাটছে? 20 দিয়ে কাটছে। কত দিয়ে? 20। 20 ছয় 120, 20 পাঁচে 100। আবার 6 দিয়ে যদি 576কে আমরা কাটি, তাহলে 6 নং 54। তাহলে 57 থেকে 54 বাদ দিলে থাকে কত? আর 3। তাহলে এখানে থাকে আরেকটা কত থাকে? 6। তাহলে 6 6 36। তাহলে 6 দিয়ে এটা কাটলে কত হয়? 96। তাহলে 5 আর যদি 96 আমরা গুণ করি, তাহলে পাই কত? 480 টাকা। 80 টাকা। তারপর কি লিখছে দেখো? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখানে কি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে ওখানে কি লিখছে নিচে আরেকটা দেখো লাইনটা? 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তারপর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে 120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 নিচে 120। দেখো এখানে কাটাকাটি দেখো, এই যে 0 0 কাটা, আর 12 দিয়ে যদি আমরা 48 কাটি, 12 4 48, 4 দিয়ে যদি আমরা 100 গুণ করি হয় কত? 400। তাহলে অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা।